নিজের চামড়া চকচকে রাখার জন্য সে প্রতিদিন দুধ দিয়ে গোসল করত। তারপর সেই দুধ গরিব মানুষদেরকে খাওয়ার জন্য দিয়ে দিত। বেচারারা জানতো না যে তারা মূলত বুড়ির গোসল করা ময়লা দুধ খাচ্ছে। এই বুড়ি সুন্দরী যুবতী মেয়েদেরকে ধরে এনে তাদের যৌবন শক্তি চুষে নিত। ফলাফলস্বরূপ নিজে হয়ে উঠত যুবতী, আর ওই মেয়েগুলো হয়ে যেত বুড়ি। একদিন কাইজার নামের এক রাজা তাকে বন্দি অবস্থায় খুঁজে পায়। বুড়ির রূপে রাজা এতটাই মুগ্ধ হয় যে তাকে তৎক্ষণাৎ বিয়ে করে ফেলে। কিন্তু বাসর রাতেই ওই মহিলা রাজাকে মেরে ফেলে। এরপর রাজপ্রাসাদের দরজা খুলে দিতেই তার সৈন্যবাহিনী সম্পূর্ণ রাজ্য দখল করে নেয়। এরপর সে নিজেকে রানী হিসেবে ঘোষণা করে। রানী হতে না হতেই ভয়ঙ্কর কালো জাদুর চর্চা শুরু করে দেয়। একদিন তার সৈন্যরা সোনার ফ্রেমে বাঁধানো একটা জাদুর আয়না নিয়ে আসে। রানী প্রতিদিন আয়নাকে জিজ্ঞেস করত, জাদুর আয়না বলতো, এই দুনিয়ায় সবচেয়ে সুন্দরী নারী কে? বহু বছর ধরে আয়না রানীর নামই বলতো। কিন্তু একদিন আয়না জানালো যে এমন একটা মেয়ে আছে যে কিনা তার চেয়েও বেশি সুন্দরী, আর সেই মেয়েটা অন্য কেউ না, বরং মৃত রাজা কাইজারের একমাত্র মেয়েটি। তার গায়ের রং ছিল বরফের মতো ধবধবে সাদা। জন্মের সাথে সাথেই রাজা তার নাম রেখেছিল স্নো হোয়াইট, এমনকি তাকেই রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজার মৃত্যুর পর ডাইনি রানী স্নো হোয়াইটকে কালকুঠুরিতে বন্দি করে রাখে। এর মধ্যেই সারা দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। কিন্তু রানীর দুধ দিয়ে গোসল করা বন্ধ হয় না। একদিন জাদুর আয়না জানায়, রানী যদি চিরদিনের জন্য যুবতী থাকতে চায় তাহলে তাকে স্নো হোয়াইটের হৃৎপিণ্ড বের করে খেতে হবে। রানী তার ভাইকে পাঠালো স্নো হোয়াইটের হৃৎপিণ্ড আনার জন্য, কিন্তু তার ভাই স্নো হোয়াইটের নিষ্পাপ সৌন্দর্য দেখে থমকে যায়। সেই সুযোগে স্নো হোয়াইট সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। প্রাণ বাঁচাতে স্নো হোয়াইটকে ময়লা ড্রেনের মধ্যে ঝাঁপ দিতে হয়, আর সৌভাগ্যক্রমে সমুদ্রে গিয়ে পৌঁছায়। এই খবরে রানীর মাথায় আগুন লেগে যায়। তার যে কোনো মূল্যে স্নো হোয়াইটকে চাই। স্নো হোয়াইটকে খুঁজে বের করতে রাজ্যের সবচেয়ে চৌকস শিকারীকে ডেকে আনে। রানী তাকে লোভ দেখিয়ে বলে সে যদি স্নো হোয়াইটকে ফিরিয়ে আনতে পারে তাহলে রানী তার কালো জাদুর মাধ্যমে তার মৃত বউকে জীবিত করে তুলবে।